নমস্কার বন্ধুরা, বলছে বাংলায় স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি তমলুক লোকসভা কেন্দ্রের হলদিয়া সিটি সেন্টারের সামনে। কেন রয়েছি আপনারা সকলে জানেন, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে এবং তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ কি চাইছে, কার দিকে তমলুকের রায়, এটা আমরা আভাস নেওয়ার চেষ্টা করব। সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব, তাদের কি মতামত, তারা কোন দিকে আছে, কাকে মনে করছে তাদের জয়ের সম্ভাবনা বেশি, এই নিয়ে আমরা সকলের কাছে পৌঁছে যাব এবং শুনে নেব তাদের মতামত। দাদা, আপনার নাম? আমার নাম শঙ্কর প্রসাদ জানা। দাদা, তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম দলের প্রার্থী ঘোষণা হয়ে গেছে আসন্ন লোকসভা কেন্দ্র, অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্র। আপনি এখানকার স্থানীয়, কার জয়ের সম্ভাবনা বেশি মনে হচ্ছে, কোন দলের? তৃণমূলের। অনেক অনেক ধন্যবাদ। দাদা, তমলুক লোকসভা কেন্দ্রের নির্ঘণ্ট হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে ভোট। তো তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে প্রায়। সেক্ষেত্রে কোন দলকে এগিয়ে বলে মনে হয়? আমাদের এখানে বেশিরভাগটা টিএমসি এগিয়ে থাকার চান্স আছে। অনেক ধন্যবাদ। বিজেপি। অনেক ধন্যবাদ। আমার খুব সম্ভবত তৃণমূল দল এগিয়ে। অনেক ধন্যবাদ। বিজেপি হবে হয়তো। অনেক ধন্যবাদ। আমাদের মনে হচ্ছে তমলুক এতে দাঁড়িয়েছে মনে হচ্ছে টিএমসি, তো মনে হচ্ছে এখন জিতার তো বেশি চান্স। অনেক ধন্যবাদ। কারা এগিয়ে বলে আপনার মনে হয়? আমার মনে হয় কিছুটা হলেও তৃণমূল কংগ্রেস এগিয়ে। অনেক অনেক ধন্যবাদ।